না হলে আমরা বাড়ি যাব না। কি বললে খালা, তোরা বাড়ি যাবা না? এই রাজপথ ছাড়বই না। আচ্ছা, তোরা কবে থেকে আসো শুনি রাজপথে? এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা গায়ের রক্ত দিতেও রাজি আছি। এখান থেকে থাকি যেন গুগু গন্ধ আসে। কালীগঞ্জ পর্যন্ত যাব। এটাই আমাদের সিদ্ধান্ত। আর যত সময় না পর্যন্ত এই সিদ্ধান্ত বদল না হবে তত সময় রাজপথ ছাড়বই না। আচ্ছা, তাহলে তোমরা ওখানে থাকো, আমি তোমাদের জন্য যে হুগলা আছে না, হুগলা, ওই হুগলা পাঠানোর ব্যবস্থা করতেছি। রাস্তায় হুগলা ফেলাইয়া তোমরা রাত্রে এখানে থাকবা। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি না হয়ে থাকে তাহলে আমি তাবারকের ব্যবস্থা করতেছি। তাবারক চানো তো তাবারকের ব্যবস্থা করতেছি। আবার দেখো মারামারিটারি যেন করিও না, সবাই ভদ্র সহকারে ভাগযোগ করে খেয়েও। ওইসব যাক, এবার দেখি চাচা কি বলে। সাহেব 40 বছর এই জনগণের পাশে আছে। ও বাবা, এ আবার কেরা? বাপের 100 বিঘে জমি খেয়ে দিতে। না, আমি বিশ্বাস করি না। তার চাকরি জীবনে 1 কোটি টাকা পেনশন পেয়ে তো খেয়ে দিতে। আমি বিশ্বাস করি না। এখন আমরা ওকে ছাড়া আমরা ধানের শীষ প্রতীক মানব না। ও প্রতারক, ও গুন্ডা, ও সন্ত্রাস। কত টাকা দিয়েছে চাচা তোমার? তুমি ক টাকার ঘুষ খাইছো একটু বলো তো দেখি আমাদের সাথে। ওই জন্যই তো ইটালি পাঠানোর ব্যবস্থা করতেছি ডাক্তার সাহেবকে।